এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান। তাকে নিয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। বাসা এবং পাশের বাসার ছাদে ছুড়ে ফেলা ব্যাগ মিলিয়ে লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন টাকার গোডাউন, রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়, গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। দর্শক শ্রোতা, এবার র্যাবের অভিযানে হাজার হাজার কোটি টাকা উদ্ধার। দর্শক শ্রোতা, শেখ হাসিনার আমলে যে অবৈধ টাকা ইনকাম করা হয়েছিল, এবার সেগুলো অভিযান চালিয়ে গোপালগঞ্জের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। দর্শক শ্রোতা, কত হাজার কোটি টাকা অবৈধভাবে শেখ হাসিনা রেখেছিল সেটা আজকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ও আমারে বিয়ার আগ্রহ দেখে ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে, আমি ওরে না বলছি। ফাইসটা কি জীবন লাগে, বেটা কি মগের মূল্য? হ্যাঁ কেউ সরে পড়ে দেখবো আমাকে কোপ দিতে পারে কিনা। জীবন নষ্ট করে তোর মাথা কনসিভ দেয় আমার মতো, তোর ভাই একটা তুই এটা কবি ইসমাইল মোল্লার ছেলে রাব্বি, ওর সাথে আজকে দীর্ঘ 3 বছরের সম্পর্ক। ও আমারে বিয়ার আগ্রহ দেখে ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে, আমি ওরে না বলছি। ও আমারে অনেক জোর জবরদস্তিভাবে আমাকে এগুলো করানো হয়েছে। আমি আজকে 2টা দিন হয়ে গেল প্রায় আমি বাসার সামনে বসে রয়েছি, ওই বাসায় একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাজে কথা বলে, আমি যা কাছতেছি ওর বোনে, আমি ওখানে না আসি, আমি আগে দরজাটা ভাঙিয়ে না, দুইটাকে দেখ, ওটা না দেখার আগে ও ওখানে আসলে তুই আয়, তুই আজকে দবাই করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে মাথা গেল গরমে, এদিকে কোনো দরজা ভাঙতে না, আমারে দাউলিয়া করছে, ঝাড়ু লইছে আমার লেখা, লাড়ি লইছে, দাও লইছে, আমার কোপাইবো। দেখ দেখ তুই স্বাস্থ্যপতি কোপা, তোর যদি একবার জন্ম দিয়ে তাইতে আমার কোপ দে। যাই হোক, ঘরের দিকে নিয়ে গেল, নেওয়া যাওয়ার পরে আমি ভিতর দিয়ে আমার ঘরে ঢুকছি। তাই এখন ওরা কি ঝামেলা করছে ওরা করুক, ওরা কিরকম ফ্যামিলি আর কিরকম নিচ্ছ ফ্যামিলি, এখন পর্যন্ত পারলো না ওদের ছেলেকে আনতে। এত কিছু হয়ে যাচ্ছে আজকে 2-3 মানুষটির ঘুম নাই, দিন রাত 24টা ঘন্টাদের কি অবস্থা। ওরা যা করতেছে মোটেও ভালো করতেছে না, ওর মা বাবা যা আছে সবাই বলান দিছে। ওদের এমন উচিত, ওরা এত কিছু করছে, ওরা এখন পর্যন্ত আসতে পারে নাই, ওই ছেলে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারে নাই, ওর মার কারণে ছেলে কিছু করতে পারতেছে না। আপনি আজকে কতদিন ধরে এখানে? আমি আজকে 2টা দিন ধরে এখানে, না খাওয়া না ঘুম, সারাদিন বসে থাকা। কেউই দেয়নি আমার কিছু। আপনাকে কি বিয়ের আশ্বাস দিয়ে এখানে? হ্যাঁ, আমার এখানে বিয়ের আশ্বাস দিয়ে আনছে। কি বলছে সে? সে বলে তোমার আমি বিয়ে করবো, তুমি আমার মা তোমার মাইনা নিবো। ওই জায়গায় আমার মারে অপমান করে, কত বড় করে, যত ঝামেলা আমার সাথে আমাকে কর, আমার মাকে কোন উল্লেখ কোন চাষ আমার মারে অপমান করোস, আমার বোনের অপমান করোস, এলাকার যারা আছে তাদেরকে ঝাড়ু নিয়ে পিটানি দেয়। তোরা কোন কোন ফ্যামিলির কোন বংশের? ওরা তোর সাহস দিচ্ছে, আমি এখন ঘরে ঢুকছি। কি চাচ্ছেন? আমি চাচ্ছি আপনি এই মুহূর্তে বাসে আসবো, আইসে আমার বিয়ে করো, যদি না আসে আমি ঘর ভাঙছি আগুন ধরে দেখবো, এই ঘরের মধ্যে আগুনের ভিতরে পুরো আমি মরবো। আমি তোমার বিয়ে করবো, এটা বলে আমার চেনে না, অর্ধেক চেন খেয়ে ফেলছে। তোর ভাই খাইছে, তোর ভাই খাইছে, তুমি সব সাধেন না, আমরা জানি বুঝছো, কি সাধেন না, এই এলাকার মানুষ সব কুত্তা খাইতে লেডি আমরা জানি বুঝছো। তোরা যদি ভালো হনো, আমি তোর এলাকা থেকে আসছি, চুপ চুপ, আমি তোর এলাকা থেকে, তুই তো এলাকায়, তাহলে কেন তোর সাপোর্ট করে না? নিশ্চিত তোরা কোনো কারণে ফোন মারা গেছে, সবাই এমন করে যদি কোনো বাপের টিয়া খেতে, তাহলে মনে করবো তোর বাপের জন্মের ঠিক নেই। যদি কোনো বাপের টিয়া খেতে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমস্যা বলবেন আমাদেরকে বলুন। আমার ভাই বাসায় নাই, আমার ভাইয়ের সাথে রিলেশন করছে, হ্যাঁ রিলেশন করছে ঠিক আছে, তা আমার ভাই তো এখন বাসায় নাই।
ভাই নিয়ে আইবো তাহলে আমরা ঘরে ঢুকতে দিব তোর মা সরাইছেন তুই আমার দাবি করতে কেন তোর মা কে এই মহিলা কে ওইটা তাকে রাইতে কর আর আমি মারে আমার ছিল আমারে ভাই কি কইছে আমার মারে ফোন করতে আরে তোর সাহস কে দিছে ভাই কে আমার মারে ফোন করে কে আমার বাবা দিন ফোন করে কে নাই আছে যে জায়গায় আছে নাই আছে বিয়া দাও চুটি না ওই যদি রিলেশন করে থাকে আমার ভাইও তো ভালোবাসে না ওরে ওই তো ভালোবাসে তাইলে আমার বাইরে নিয়ে ওই আইবো না ওই একা একা কেন আইছে কেন তো ভাই আসতে বলছে এখন আপনি দাও নিছেন কেন তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দুর্নীতির খবর, কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। সিলেটের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের বাসায় কিছু নগদ টাকা আছে। এই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। বাসা এবং পাশের বাসার ছাদে ছুঁড়ে ফেলা ব্যাগ মিলিয়ে মোট ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এরপরও নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহিদ সৌরভ। সিলেটের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেছেন কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিক। আর তখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার সকাল থেকেই তাকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে অনুসন্ধান কর্মকর্তারা জানতে পারেন তার বাসায় নগদ বহু টাকা রয়েছে। পার্থ গোপাল বণিককে নিয়ে পরিচালক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে অভিযানে বের হয় দুদক। রাজধানীর ধানমন্ডি এলাকার ভূতের গলির এই বহুতল ভবনেই থাকেন তিনি। শুরুতেই সিলেটের এই কারা উপমহাপরিদর্শক জানান তার বাসা তালা দেয়া। প্রায় ১.৫ ঘন্টা অবস্থানের পর ভিতর থেকে দরজা খুলে দেন তার স্ত্রী মঞ্জু সাহা। ঘরে ঢুকে টাকার অনুসন্ধান শুরু করে দুদক। এক পর্যায়ে ব্যালকনি থেকে পাশের দালানের ছাদে দুটি ব্যাগ দেখতে পায় দুদক কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা ওই ব্যাগ নিয়ে আসেন পার্থ গোপাল বণিক নিজেই। এর আগে দুদকের অভিযানে ঘরের ভিতরে বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয় বান্ডিল বান্ডিল টাকা। একই সাথে পাশের দালানের ছাদের উপরে পাওয়া ব্যাগের মধ্য থেকে বের হয় টাকার বান্ডিল। দুদক জানায় মোট ৮০ লাখ টাকা উদ্ধার করা হয় পার্থ গোপাল বণিকের বাসা থেকে। এই ব্যাগ ভর্তি টাকা পার্থ গোপাল বণিকের স্ত্রী সরানোর চেষ্টা করেছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা। এদিকে অভিযুক্ত এই কারা উপমহাপরিদর্শক নিজেকে নির্দোষ দাবি করেছেন। ব্যাংকে রাখি নাই, নিজের কাছে আছে। একটা ফ্ল্যাটও তো আছে, ফ্ল্যাট কিনছেন? না, আমার কোনো ফ্ল্যাট গাড়ি আমার নেই। নিচে গাড়ি টাকা? নিচে গাড়ি আমার ফ্রেন্ডের। ফ্রেন্ড আমার ফ্রেন্ড। ড্রাইভার তো বললো আপনার। ড্রাইভার জানে না হয়তো, আমি ফ্রেন্ডেরটা ইউজ করি। আমি ফেলেছি। আচ্ছা, কেন ফেলেছিলেন? আমি ভয় পেয়েছি আর ভয় পেয়ে ফেলে দিয়েছি, আর কোনো কারণ নেই। ওই টাকা তো ভয় করতে। ওই টাকা ভয় কেন? আপনার নাম কি? আর দুদক বলছে এ টাকার কোনো বৈধতা নেই। যে বাড়িটা আপনারা দেখতেছেন এটা ওনার শাশুড়ির নামে, ওনার কোনো এক শালী এটা কিনে দিয়েছে। বাট এটা ইনকোয়ারির বিষয়, আমরা এটা দেখতেছি। আমাদের ধারণা যে এটা ওনার, কারণ এই বাড়িতে ওনার শাশুড়ি কখনো ছিলেন না, প্রথম থেকেই উনি থেকে আসছেন। গাড়ি আছে ওনার। সো আমরা দেখতেছি বেসিক্যালি, আমরা আপাতত ওনার বক্তব্য মতে ওই যে 80 লাখ ক্যাশ আমরা পাইলাম, যেটা উনি ফেলে দিয়েছিলেন, আপনারা দেখছেন। এরপর আমরা দেখতেছি যে আর আছে কিনা। রাজধানীতে এই ফ্ল্যাট আর নামী ব্র্যান্ডের গাড়ি ছাড়া আর কি কি সম্পদ রয়েছে পার্থ গোপাল বণিকের, তারও খোঁজ চলছে বলে জানিয়েছে দুদক। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।